হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো আলু মটর পোলাও। আলু মটর পোলাও করার জন্য আমি এখানে 1 কিলো বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমি ছেঁকে নিয়েছি। এখানে 1 বাটি মটর নিয়েছি। আলু নিয়েছি 3টে বড় সাইজের, একটু বড় করে কেটে নিয়েছি। 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। 4টে বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। একটু টক দই আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গোটা মশলা, শাহি জিরে, 2টো তেজপাতা, কিছু ধনের পাতা আমি কেটে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে আদা আর রসুন আমি পেস্ট করে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি আলু মটর পোলাওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো পাত্র নিতে পারো, কড়াই বা হাঁড়ি, বড় গামলা, যেটাতে তোমাদের সুবিধা হয়। এবার আমি এই কড়াইতে তেল দিয়ে দেবো। আমি এটা সাদা তেল দিয়ে রান্নাটা করব। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে বেশ গন্ধটা ভালোই আসে। এবার আমি এই তেলের মধ্যে কিছু গোটা মশলা নিয়েছি, তেজপাতা, শাহি জিরে, এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। আমার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু তুলে নেব পরে গার্নিশের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আদা আর রসুনটা আমি পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। এরপরে দিয়ে দেবো আমি এখানে যে টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একবার আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু হলুদ দিয়ে দেব আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার আমি মিশিয়ে নেব। এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছি, এই দইটা দিয়ে দেবো। দইটা যখন দেবে তখন তোমরা গ্যাসটা একদম কমিয়ে দেবে, নইলে দইটা ফেটে যেতে পারে। দইটা দিয়ে ভালো করে আমি একবার মিশিয়ে নেব। যখন ভালো করে এরকম দইটা মেশানো হয়ে যাবে তখন তোমরা গ্যাসটা বাড়িয়ে দিতে পারো। এরকম করে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো এই আলু, আমি যে আলুটা কেটে রেখেছি বড় বড় করে, এই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে আমি একবার নেড়ে দেবো, মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য। এবার আমি এই মটরটা বেছে রেখেছি, এই মটরটা দিয়ে দেব। যে ভালো করে একবার নেড়ে দেব।
মটরটা দিয়ে আমি 2-1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মটরটা দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি, এই বাসমতি চালটা দিয়ে ভালো করে একবার আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি চালটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। তোমাদের জলের পরিমাণটা বলে দিই, তোমরা যদি 500 চাল দাও তার মধ্যে 1 লিটার জল দেবে। আমি এখানে অর্ধেকটা দুধ আর অর্ধেকটা জল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে পুরোটা জল দিয়েই করতে পারো, কিন্তু দুধটা দিলে একটু স্বাদটা ভালো হয়। ভালো করে একবার নেড়ে দেব। এবার আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখবেন ননস্টিকের কড়াইতে এরকম একটা ছিদ্র থাকে। আমি এই ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। দেখো আমার 4 মিনিট হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এর উপর দিয়ে একটু ধনের পাতা দিয়ে দেব। এখানে একটু কেওড়া জল নিয়েছি, কেওড়া জলটা দিয়ে দেব। এবার এর উপর দিয়ে আমি আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একদম জালটা আমি কমিয়ে 10 থেকে 15 মিনিট দমে বসিয়ে দেব। আমি চাটু বা কোনো তাওয়া ব্যবহার করছি না, এরকম করেই কমিয়ে আমি দমে বসিয়ে দেব। গাইস, এবার আমি রায়তাটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এর মধ্যে শসা দিয়ে দেব, দই দিয়ে দেবো 1 বাটি টক দই, আর এর মধ্যে লবণ দিয়ে দেবো, একটু বিট লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মেখে নেব। দেখো গাইস, আমার পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। আমি তোমাদের একটা প্লেটে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তাহলে গাইস, আমার আলু মটর পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।